আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে রোজাগুলো চলে গেল। তো আজকে চাঁদ রাত পেজে আপলোড দিয়েছিলাম যে চাঁদ রাতে একটি স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি চিন্তা করেছি যে কাবাবের একটি প্লেটার রেডি করব। আমার এই প্লেটারের মধ্যে আজকে থাকবে রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, বিফ টার্কিশ কাবাব, চিকেন কাবাব আর চিজ চপ। তো এই তো আমি এভাবে করেই আমি আমার প্লেটটা সাজিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি আপনাদের সাথে টার্কিশ প্লাস দেশি সিজলিং মিক্স করে মাংসের কাবাবের রেসিপি শেয়ার করব। আর আমি এটা আজ চুলায় করে দেখাবো। সিম্পল এই ইউনিক রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে গরুর সলিড মাংসটাকে পানি ভালোভাবে ঝরিয়ে ব্লেন্ডারে কিমা করে নিব। আর নিব ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, এগুলোকে আমি ভালোভাবে চপ করে কেটে পানি ঝরিয়ে নিব, যাতে কোনো পানি না থাকে মাংসের মধ্যেও, এবং পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামের মধ্যেও কোনো পানি থাকা যাবে। তো এইভাবে করে আমি ড্রাই করে রেখেছি সব। তারপর আমি একটি বোলে কিমাটা নিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে কিমাটা সুন্দর সফট হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর এর মধ্যে আমি যে যেরকম ঝাল খায় পরিমাণ মতো আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি গরম মশলার গুঁড়া 1 চামচ, আর দিব আমি হাফ চামচের মতো জিরা গুঁড়া, আর আমি দিব এখানে ধনে গুঁড়া। তো এক এক করে আমি সব যত মশলাগুলো আছে সব দেওয়া শেষ। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করব, আর দিব হলো লেবুর রস। লেবুর রসটা মাংসটাকে একটু সফট করবে, তাই আর ফ্লেভারটাও সুন্দর আসবে, তাই মাংসের মধ্যে আমি একটু লেবুর রসটা দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, ধনেপাতা, এগুলো আমি সব দিয়ে দিলাম। আর আগে থেকে করে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, সেটাও দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন বাটাটা দেওয়া হয়নি, তাই এটা দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করে এর মধ্যে আমি একটু খাবার সোডা দিয়ে দিব পরিমাণ মতো, হাফ চামচের মতো। এটাও মাংসটাকে সফট করতে সাহায্য করে। তো আমার কিমাটা রেডি। এখন আমি এটাকে একটু টার্কিশ স্টাইলের একটু শেপ দিব। তো আমার কাছে স্টিক ছিল না, তো আমি কার্টুন কেটে যে কোনো ঘরের মধ্যে যে কোনো কার্টুন থাকবে, মোটা কাগজ, ওটা দিয়ে আমি ফয়েল পেপার দিয়ে একটা শেপ করে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবে করে বাসায় করতে পারেন। এই শেপটা দেওয়ার সময় হাতে একটু তেল নিয়ে করলে জিনিসটা সুন্দরভাবে বসে যায়। তো এইভাবে করে আমি আস্তে আস্তে করে ফয়েলের মধ্যে এই যে এভাবে লম্বা করে শেপ দিয়ে আমি আমার কাবাবগুলোকে রেডি করে একটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একটু হালকা ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তো ওটা হতে হতে আমি আমার ফ্রেঞ্চ ফ্রাইটাও ভেজে নিব, কারণ ইফতারি সময়ও হয়ে যাচ্ছে। আলুটাকে আমি প্রথমে একটু ভাপ দিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার আর একটু লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিব। তো এটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে, আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা। এটা আমি উপরে প্লেটারের উপরে সাজানোর জন্য আমি অল্প কিছু আলু একটু ভেজে নিলাম। তো এভাবে করে আমি একটু ব্রাউন করে আমি ভেজে নিব আলুগুলোকে। তারপর আমি আমার চিকেন কাবাবটা রেডি করব। চিকেন কাবাব তৈরি করার জন্য প্রথমে আমি মুরগির মাংসের বুকের অংশটাকে নিয়েছি, আর নিলাম হাফ কাপের মতো পেঁয়াজ, আর নেব পাউরুটি, কাঁচামরিচ। তারপর এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটাটাও দিয়ে দিব। তারপর এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে কিমা করে নিব। এই তো আমার কিমাটা রেডি। এখন হাতে একটু তেল মেখে এর মধ্যে আমি আমার শেপ মতো করে আমি কাবাবটা বানিয়ে নিব। কাবাবটাকে আমি 2 শেপে বানাবো, ছোট এবং বড়। তো এই তো বড় শেপটাও করে নিলাম, আর ছোট শেপটাও করে নিলাম। এখন এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তো হালকা আঁচে ভাজবো, যাতে এগুলো পুড়ে না যায়। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ভাজতে হবে। চিকেন কাবাবগুলো আমার ভাজা শেষ। এখন আমি রাইসটা রেডি করব। রাইসের জন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিব একটু পরিমাণ মতো ঘি। পেঁয়াজটাকে একটু ভেজে এর মধ্যে আমি আর একটু গাজর কুচি দিয়ে দিব।
তারপর তিনটাকে একটু ভালো মতো ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি 4-5টা, তারপর চাল। এগুলাকে আমি সুন্দর করে একটু ভাজবো। ভেজে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি রাইস রান্না করে নিব। তো আমার রাইসটা হয়ে গেলে আমি এর মধ্যে এখন আলু সিদ্ধ করে রেখেছিলাম চিজ চপ বানানোর জন্য, সেটাই এখন আমি রেডি করব। তো আলুটাকে আমি সিদ্ধ করে লবণ আর শুকনো মরিচ দিয়ে ভর্তা বানিয়ে এর মধ্যে আমি এখন চিজটা দিয়ে ডিমের মধ্যে মেখে ব্রেড ক্রাম্ব দিয়ে আমি এটাকে কোট করে নিব। তারপর আমি এটাকে তেলে ভেজে চপটা রেডি করব। তো মোটামুটি আমার ডিম চপটা কমপ্লিট। এই তো আমার ডিম চপের ফাইনাল লুকটা। এখন কাবাবের প্লেটার সাজানোর জন্য যা যা লাগবে আমি সব রেডি করে নিয়ে এখন এটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিব। প্রথমে আমি রাইসটা দিয়ে এর মধ্যে বাদাম কুচি দিয়ে দিলাম, আর ছোট করে বল করে যে কাবাবটা ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম। তার উপরে আরেকটু রাইস দিয়ে উপরে আমি সুন্দর করে সাজিয়ে নিব আমার সব উপকরণগুলো। তো প্রথমে আমি যে কাবাবটা বানিয়েছিলাম বিফ দিয়ে, সেটা আমি ফয়েল পেপার দিয়ে যে চুলায় করেছি, সেটা এই যে আমি এখন এভাবে করে খুলে নিচ্ছি আলতো হাতে। তো আপনারাও এভাবে করে খুলে নেবেন আলতো হাতে, অনেক সুন্দর হয়, সফট হয় এভাবে করে করলে। তো আমি আমার ডিশটাকে এভাবে করে সাজিয়েছিলাম। প্রথমে আলুগুলাকে দিয়ে, তারপরে চিকেন কাবাব দিয়েছি, তারপর একটু সৌন্দর্যের জন্য ডিম দিয়েছি। তারপরে আমি আমার কাবাব দিয়ে সাজিয়ে আমি আমার ডিশটা রেডি করেছি। কেমন লাগলো আমার আজকে রেসিপিটা জানাবেন। ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।